গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি দারুণ, এটুকু বলতে পারি। থাকতে হবে, চেষ্টা করছি। তো বাবা চলে যাওয়ার পর এই প্রথম ভিডিও, অনেক দিন পর আমি এলাম তোমাদের কাছে। কতদিন আর মানে থাকবো, এটাই হচ্ছে মানে ইচ্ছা করছিল না। রোজ ভাবি আজ শুরু করব, সকালে উঠে ভাবি আজ শুরু করব, কিন্তু পাচ্ছিলাম না, মন থেকে সাড়া দিচ্ছিল না। মানে কি বলবো, আর এতদিন মানে ছিল, কেউ না কেউ ছিল। কাল পর্যন্ত আমার মা ছিল, বাবা ছিল। বাবা আবার এসেছিলো পরশু, মাকে নিয়ে আসতে এসে বাবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, যেতে পারেনি আবার দুদিন। তো কাল রাত্রিবেলা আবার গেল, তো সেই জন্য একটুখানি ঠিক ছিলাম। কিন্তু আজ থেকে আবার পুরো একা। ননিও গেছে বাবা মার সাথে ও মামা বাড়ি। আর আজ তো শনিবার, ছুটির দিন, ছুটি আছে অফিস, আমাদের দাদা বাড়িতেই আছে। আর আজকে হচ্ছে একাদশী, তো বাবা চলে যাওয়ার পর আজকে প্রথম একাদশী। তো 1 বছর তো করতে হয়, নিয়ম আমাদের। তোমাদের নিশ্চয়ই জানো, বা অনেকের এরকম নিয়ম আছে। তো আজকে রান্নাবান্না নেই কিছু, ছেলেটাও নেই, আর শুধুমাত্র সিন্নির ভাত হচ্ছে, তো এটুকুই। তো ভাবলাম না, এবার তো একটু শুরু করতেই হবে, অনেক দিন হলো চ্যানেলটারও হচ্ছে। তো তোমরা সাথে আছো, পাশে আছো, এইটুকু আশা করি। আমি আবার শুরু করলাম, আর তোমরা আছো আমি জানি, পাশে থেকেও। বারবার বলছি একটু আমাকে হেল্প করো, আমার চ্যানেলটা যেন এগোতে পারে। তো চলো, ভালো লাগছে না মন থেকে, মেনে নিতেও পারছি না যে এত তাড়াতাড়ি বাবা ছেড়ে চলে যাবে, এটাও মেনে নিতে পারছি না। সবসময় একটা মনের মধ্যে হচ্ছে, কিন্তু কি করব, এইভাবেই চলবে, কিছু করার নেই। হঠাৎ করেই চলে যাওয়াটা, তো ওই জন্য পয়লা বৈশাখের দিন আবার যেন আরও খারাপ লাগছে। তো যাই হোক, চলো শুরু করি। তোমরা এখানে দেখো, একজন ঢুকছে, গরমে খাওয়া বন্ধ করে দিয়েছে, কিচ্ছু খাচ্ছে না। আর এই মাত্র মাস্টারমশাই এসেছিলো আর কি, মানে ট্রেনার, তো করিয়ে গেছে। এখন জল দেওয়া যাবে না, বসে বসে এখন ঢুকছে। আর তোমাদের দাদা একটু বাজারে গেল, একটু আলু ফালু মানে শেষ হয়ে গেছে আনতে। আর এখানে শুধুমাত্র সিন্নির ভাতটা হচ্ছে, আর কিচ্ছু হবে না। তো দই দিয়ে আজকে ভাত খাইয়ে দেবো। আর আমরা তো ভাত খাবো না, দুজনে একাদশী। ননি নেই বললাম, একটু ময়দা ফয়দা করে নেবো। আর আমার না 2 দিন ধরে খুব শরীরটা খারাপ যাচ্ছে। শরীর খারাপ বলতে দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, রাত্রিবেলা ঘুমোতে পারছি না। তো ভাবছি একটু ডাক্তারখানায় যাব, সিন্নিকে একা রেখেই একটু যাব। তো দেখা যাক কতদূর কী হয়, যা রোদ গরম, ইচ্ছাও করছে না, দেখি কি হয়। তো গেলে অবশ্যই জানতে পারবে তোমরা। তো চলো, এখন সিন্নির ভাতটা হয়েই গেছে, নামিয়ে দেবো। এখানে কালকে রাতের একটুখানি আলুর দম হয়েছিল, সেটা আছে, তো ওটা একটু হয়ে যাবে লুচির সাথে। লুচিটা শুধু একটুখানি। আর এইখানে এই যে কদিন আগেও বাবাকে সশরীরে দেখাচ্ছিলাম, আজকে ফটোতে মালা পরে বসে আছে। ফটোতে কদিনের মধ্যেই ফটোয় মালা হয়ে গেল, ফটো হয়ে গেল। তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর কি বলবো, চলো। তো বন্ধুরা দেখো, আমি বললাম না একটুখানি ডাক্তার দেখাতে যাবো, তো যাচ্ছি। যে 10:30টার মধ্যে ডাক্তার আসবে বলেছে, এখানেই 10টা 5 হয়ে গেল। আর কিছু খাওয়া হয় না, দেখো ময়দা মেখে রেখেছি, কিন্তু আর করা হলো না, কারণ ডাক্তার দেখো ময়দা মাখা রেডি করা আছে। তো ডাক্তার চলে আসবে, সেই জন্য আর কিছুই হলো না। দেখো, তো ভাবছি যে তোমাদের দাদা বললো যে চলো দোকানে, যদি সময় হয় তাহলে একটু কচুরি খেয়ে নেবো, নাহলে বাড়িতে এসে কিছু করার নেই। আর সিন্নি একটু একা থাকবে, এটাই যে একটু চিন্তা হচ্ছে নাকি সিন্নি, জানি না কী করবে। তো ননি নেই আবার। তো আমি তোমাদের দাদা একটু যাচ্ছি বর্ধমান, কারণ খুব কষ্ট হচ্ছে, দাঁতটা এত যন্ত্রণা হচ্ছে, আমি কিছু খেতেও পাচ্ছি না, জল পর্যন্ত খেতে পাচ্ছি না। তো ওই জন্যই আজকে যেতে হচ্ছে। তো চলো যাই। এসে আবার দেখো বুঝতে পেরেছে যে আমরা কোথাও যাব। এতক্ষণ হাকুলি বিকুলি করছিল, চুপ করে বসে আছে। এদিকে তোমাদের দাদা রেডি হয়ে গেছে। আর এই যে দুধটা এলো, দুধটা গরম করে নিয়ে তারপর যেতে হবে। ভাতটাও হয়ে গেছে, দুধটা উঠলেই ভাতটাও হয়ে গেছে। তো বাসনগুলো ঢুকিয়ে রাখলাম, এসে গোছাবো। দুধটা গরম হয়ে গেছে। তো চলো বেরিয়ে যাই। একটু জল দিয়ে রেখে দিয়ে যাই, এসে ভেজে নেব।
বাইকে করেই যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ট্রেন এখন কখন মানে হবে আসবে টাইমের ওপর নির্ভর, সেই জন্যেই আর ট্রেনে যাচ্ছি না, কারণ সিন্নি যেহেতু একা থাকবে, তো সেই জন্যেই। সিন্নু তুমি থাকো, হ্যাঁ একটু থাকো, আমরা এক্ষুনি যাবো আর আসবো, হ্যাঁ ঠিক আছে, যাবো আর আসবো, ঠিক আছে। চলো দেখো বন্ধুরা, একদম পৌঁছে গেছি বর্ধমান ডাক্তারখানা, একদম সেই মাওবাদীর সাজে, হেলমেটটা ওর উপর ছিল সেটা খুলে দিয়েছি, তা রোদ্দুর। আর এইখানে হচ্ছে যে ডাক্তার বাবু বসে, তো চেম্বারে ঢুকছি, কিন্তু ভেতরে তো আর ভিডিও করা যাবে না, সেই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম যে চেম্বারে ঢুকছি। তো এখন আর কিছু শেয়ার করা যাবে না, মানে তোমাদের দাদা ফোন করতে লেগেছে, আর আমি এই যে ভেতরে যাচ্ছি, তো ঢুকবো। আর ভেতরে ডাক্তারবাবু চলে এসেছে, আমরা গেলেই হয়ে যাবে বলছে, তো চলো ডাক্তার ফাক্তার দেখিয়ে নিই, একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। তো চলো। শুভ দুপুর বন্ধুরা, তো আমরা এই মাত্র না আধ ঘন্টা হয়ে গেল বাড়ি এসে গেছি। আর ডাক্তারখানার ভেতরে তো শেয়ার করা যাবে না, তাই কিছু শেয়ার করেনি, তো দেখলে তোমরা যে পৌঁছালাম সেটুকুই দেখাচ্ছি। আর খুব তাড়াতাড়ি, যেহেতু সিন্নি একা আছে, মানে ডাক্তার দেখানো হয়েও গেছে আমাদের, খুব তাড়াতাড়ি চলেও এসেছি, তো অনেকটাই আসতে হয় কী বলে হাই রোড দিয়ে, তো সেই জন্য আর চিন্তা হচ্ছিলো যে সিন্নি একা, কিন্তু কিচ্ছু করেনি, খুব ভালোই ছিল, বসেছিল, আশা করছি, মানে দেখিনি তো, খুব ভালোই ছিল। তো যাই হোক চলে এসেছি, তো এখন 1:30 বেজেও গেছে, তো আসার সময় মিষ্টি দোকানে বললাম যে একটু কচুরি খেয়ে নেবো, তো 2টো করে খেয়েছিলাম, আর দুপুরের জন্য নিয়ে চলে এসেছি, কারণ এই এখন এসে ভেজে খেতে আর ইচ্ছা করবে না, এসে তাড়াতাড়ি করে আগে সিন্নিকে খাইয়ে দিয়েছিলাম, মানে চান টান করে গিয়েছিলাম, তো এসে একটু গাটা ধুয়ে ফ্রেশ হলাম, তো এসে সিন্নিকে আগে খাইয়ে দিলাম, তো ওর খাওয়া হয়ে গেছে, এরপর আমরা খাবো। কচুরি মিষ্টি সব কিনেই নিয়ে চলে এসেছি, তো এটা খাবো, তো ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই, শেয়ার করে দিই, তো চলো। তো এই দেখো বন্ধুরা, কচুরি নিয়ে নিয়েছি, আর এই যে তরকারি দিয়েছে, তরকারিতেই খাবো কিনা, কালকে যে বাড়িতে আলুর দম ছিল সেটাও একটু আছে, তো এটাই এখন খাবো। আর মিষ্টি নিয়ে এসেছি আসার সময়, এই একটা সন্দেশ, আর এই মাখাটা দেখে আমার তো খেতে ইচ্ছে করছিলো, অবশ্য আমি বললাম যে এটা একটু নিতে, তো এটা মিষ্টি আনা হয়েছে, তো এটাই এখন খাবো। আর একজন এই যে খেয়ে বসে আছে, হাঁপাচ্ছে সবসময়, হ্যাঁ 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 করে, ওষুধ খাওয়াতে হবে, ওষুধ দেওয়া হয়নি, এই যে রেডি করেই রেখেছি, ওষুধটা খাওয়াবো, দিয়ে আমরা খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখো 1:30 বেজেও গেছে, এটা 10 মিনিট ফাস্ট আছে, 1:40 হয়েছে, এটা এখন 1:30 বাজছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম অনেকক্ষণ পর, মানে সেই দুপুরের পর তোমাদের সাথে একটু কথা বলতে, খুব অনেকক্ষণ আসা হয়নি, আর কি গরম ওরে পাপড়ে, এই গরমে একদম প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে তাই অবস্থা। আর সন্ধ্যাবেলা সেরকম কিছু হয়নি, মানে ময়দাটা মাখা আছে তোমরা দেখলে, ওটাই রাত্রে লুচি করে নেবো, আর একটুখানি আলু, সাদা আলু টমেটো দিয়ে তরকারি করলাম, তো ওটাই হয়ে যাবে, খাবো তো দুজনে, খাওয়ার মানে গরমে তো লুচি খেতে ইচ্ছাই করছে না, কিন্তু উপায় নেই, খেতে হবে, তো ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলে নিই। তরকারিটা চাপিয়ে সিটি দিয়ে রেখে দিলাম, একটু ভাবটাও বেরিয়ে যাক, আর কিছু না। আর সিন্নি তো ওবেলাও দই দিয়ে ভাত খেয়েছে, এবেলা ওকে দই দিয়ে ভাত মানে খাইয়ে দেবো। আর মাছ মাংস আজকে আর কিছু করিনি বাড়িতে, যেহেতু কিছু হয়নি, এমনি একাদশী আছে, আর ওই সব ঢোকালেই আবার ঝামেলা, ওই জন্য করিনি, দই দিয়ে ভাত খেতে ভালোবাসে ওকে, তাই রাতেও। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে যে তোমাদের দাদা বসেছে, বাবার সব জামা কাপড় দেখো ভর্তি হয়ে আছে, কত নতুন, এই দেখো সব নতুন, তো ওগুলো একটু বার করে ভালো করে গুছিয়ে একটা ব্যাগে রেখে দিতে বললাম, গরিব মানুষ যদি কেউ থাকে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেবো বলেছি, নতুনও আছে অনেক, এগুলো আর কে পরবে এখন, তো আমি বললাম যে গুছিয়ে ভালো করে রাখো, শীতের কত পোশাক আছে প্রচুর, তো আমি বললাম তুমি যদি কোনো পরো রেখে দিও, আর বাকিটা যদি গরিব মানুষ নেয় তাকে দিয়ে দেবো। আর সিন্নি দেখো এদিকে এতক্ষণ ওই বাবা জামাগুলো বার করা হয়েছে, তো ও বুঝেছে যেগুলো দাদুর, তো ওগুলোর ওপরে হাত দিয়ে আগলে বসেছিল, তো এগুলোই গোছানো হচ্ছে এখানে। আরও এখানে খানিক আছে এখনও, ওপরে সেই বক্সের ভেতর বোধহয় 2 ব্যাগ আছে, এক গাদা জামা কাপড়, কত ভাঙেনি নতুন, সেগুলো আছে, তো এগুলো দেখে দেখে রাখছে যে যদি কেউ নেয় তাহলে তাকে দিয়ে দেওয়া হবে, আর যেটা ও পরবে সোয়েটার ফোয়েটার দিয়ে ভালো থাকে এগুলো পরবে। আর সিন্নুর বাবার পেছনে ঠেস দিয়ে বসে আছে, বাবা কাজ করছে ও বসে আছে নাকি রে সিন্নাই, মাঝে মাঝে পিঠটা চেটে দিচ্ছে,
হাঁপাচ্ছে তাও বসে আছে। তো এটাই এখন করা হচ্ছে, তো ভাবলাম না তোমার সাথে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, নতুন নতুন সব জামা কাপড়, এগুলো তো ভাঙিয়ে নেই, কত আছে। আমি বললাম, দাদা বললো আমি গোছাই, হ্যাঁ গুছিয়ে একটা ব্যাগে ভালো করে ভরে রেখে দেবো, যদি কেউ নেয়, গরিব মানুষ তো আছে অনেকে, তো দিয়ে দেবো। এগুলো পড়ে পড়ে তো নষ্টই হবে, রাখা মানে সেই মানে নষ্ট হয়ে যাওয়া। তো চলো, উল্টেই গেল মা লক্ষ্মী আমার। গরমে তো খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে। চলো বন্ধুরা, দেখো একদম চলে এসেছি রাতের ডিনারে। গরম গরম লুচি, আর এই যে বললাম যে সাদা আলুর তরকারি করেছি টমেটো দিয়ে, আর এই যে লুচি কত হয়ে গেছে দেখো, কে খাবে তার ঠিক নেই। আর তার সাথে তো মিষ্টি আছি, এবেলা একটু সন্দেশ করেছে, এইটা ওই সন্দেশটা। আর 10টা বাজছে, এটাতে 10 মিনিট ফাস্ট, 10টা বাজতে 10, তো একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিয়ে তারপর ফ্রেশ হতে হবে, গা ধোবো। না খেয়ে নিই সন্ধ্যে থেকে, তো কিছু সেরকম খাওয়া হয়নি, খিদেও লেগেছে, তো খেয়ে নেওয়া যাক। আর ওইখানে একজনের খাওয়া হয়ে গেছে, দই ভাত দিয়ে এই যে মুখটা ছুঁচোর মতো করে শুয়ে আছে। আর আমরা খেতে বসে গেছি, এদিকে আমাদের দাদা, আর এই যে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা একদম খাওয়া দাওয়া করে স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। দেখতে পাচ্ছ গায়ে একটু ঠান্ডা ঠান্ডা কুনকুন কী বলে নবরত্ন পাউডার লাগিয়ে বসে বললাম তোমার সাথে কথা বলতে। আর এদিকে কারেন্ট নেই, কারেন্ট যাতায়াত করছে এত, শুতে যেতে পারছি না, কী করে শোবো চিন্তা করছি, দিয়ে বসে আছি। ভালো শুতে গিয়ে একবার তোমার সাথে কথা বলবো, শুতেই যেতে পারছি না। আর উপরে শোয়া হয়, কিন্তু এসিটা চলবে কী করে, এত কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তাই নিচে ঘরেই এখন লটকাতে হবে আজকে মনে হচ্ছে, কারেন্টে যে কী দুর্দশা হবে জানি না। আর ওপরের ঘরে তো এমনি শোয়াই যাচ্ছে না, এত ভাব উঠছে যে এমনি যে শোবো হবেই না, শুতেই পারবো না। তার থেকে নিচে ঘরগুলো ঠান্ডা আছে, শুয়ে দেখি কারেন্ট এলে তখন উপরে যাওয়া যাবে। তো চলো আজকে বেশি বক করছি না, ভিডিওটা এখানে কমপ্লিট করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, পুরনো বন্ধু তো আছোই আমার পাশে সাবস্ক্রাইব করে, নতুন বন্ধু যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করবো কি করবো না ভাবছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমার চ্যানেলটি আরও এগিয়ে যেতে পারে, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, তোমরা পরিবারের একজন হয়ে উঠবে। তো চলো দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের জন্য গুড নাইট, টাটা। চলো।